আমরা রাজনীতি করে ব্যবসা করি না, রাজনীতি করে আমরা সম্পদ করি না, আমরা নিজেদের বাপের জমি দাদার জমি বিক্রি করে রাজনীতি করি। এটা আমার শেষ নির্বাচন। এই নির্বাচনের পরে আমার বয়সও থাকবে না, তখন আমি কাজও অতটা করতে পারবো না। তো আমাকে আপনারা সবাই মিলে, আমার হিন্দু মুসলমান ভাই বোনেরা মিলে আমাকে এবার আপনারা ধানের শীষে ভোট দিয়ে কাজ করবার সুযোগ দিবেন, এটা আমি বিশ্বাস করি। আর আমি আপনাদের যে আমানত, ভোটটা থেকে আমানত, এই আমানত আমি খেয়ানত করব। 24-এর জুলাই যুদ্ধকে ভুলবো না। আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ফিরে পেয়েছি, ঠিক একইভাবে আমরা 1971-কে ভুলবো না, কারণ যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছি। সেখানেই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা একজোট হয়ে যুদ্ধ করছিলাম। সেই যুদ্ধ করছিলাম একটা স্বাধীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ পাওয়ার জন্য। তো জামাত ইসলামকে জিজ্ঞেস করবেন যে এই দেশটার স্বাধীনতার সময় আপনার কি ভূমিকা ছিল? 1971 সালে আপনি কি করছিলেন? কোথায় ছিলেন? কাদের পক্ষে কাজ করছিলেন? এটা জিজ্ঞেস করুন। 15 বছর পরে আমরা একটা ভালো নির্বাচন পাচ্ছি। এর আগে 3টা নির্বাচন হয়েছে, কোনটাতে আমরা ভোট করি নাই। একটা 18 সালে করছিলাম, ওটা আগের রাত্রে নিয়ে চলে গেছে। আর পরে আমরা সবাই তখন জেলে। 24-এর যে নির্বাচনটা হলো সেটাও ঠিক মতো হয় নাই। তো এবার পরিবর্তন হয়েছে, ছাত্র জনতার আন্দোলনের ফলে সরকার পরিবর্তন হয়েছে। আমরা এবার একটা সবাই এই দেশের নাগরিকরা সুযোগ পেয়েছি, এবার একটা সুষ্ঠু ভোট আমরা দিতে পারবো। এবং এইবারকার ভোটটাতে কোনো জালিয়াতি, চাতুরি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।